আমরা আগে আপনি জানেন কিনা যে এই প্রোডাক্টগুলো বিএসটি বিক্রি করলে বিএসটি লাইসেন্স লাগে, কোনটা লাগে না জানা আছে তো? ভেরি গুড। তো আপনি আমাদের একটু সহযোগিতা করবেন, এখানে কি কি আছে, কি কি বিক্রি করেন। আপনি কি ইম্পোর্ট করেন? কি নাম ইম্পোর্টার নাম কি? মানে আপনি কি ইম্পোর্ট করেন কিনা আপনার নাম? আচ্ছা, আপনি বিভিন্ন থেকে দেন, ঠিক আছে। আচ্ছা, যে কোনো কাছ থেকে নিতে পারেন। যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন, যে বিএসটির বাধ্যতামূলক পণ্য, ওগুলা বিএসটি ছাড়পত্র আছে কিনা ওগুলো স্টিকার লাগানো থাকবে। এবং আমাদের যদি সন্দেহ মনে হয় যে স্টিকার সঠিক না, সেক্ষেত্রে আমরা ইম্পোর্টের যে নাম ঠিকানা দেওয়া থাকবে, আমরা ওই নাম ঠিকানা থেকে সংগ্রহ করে তাদের থেকে যোগাযোগ করে আমরা ছাড়পত্র নেব। তো আপনি তো আমাদের দেখান বিএসটির যেগুলো আছে। আমি আমি প্রোডাক্ট দেখান দাদা। এগুলো তুমি বিক্রি করতেছেন তো? এটা কি পণ্য? এটা কি শ্যাম্পু? এটা বিএসটির বাধ্যতামূলক পণ্য। এটা কোন দেশ থেকে আসছে? মালয়েশিয়া থেকে আসছে। তো মালয়েশিয়া থেকে আসছে, কোথাও লেখাও নাই যে লেখা আছে শ্যাম্পু, যে কি ভাষা, চায়না ভাষা বা কোনো মালয় ভাষা হইতে পারে। তো এটা ইম্পোর্ট কে করলো? এটা প্রোডাকশন ডেট কবে, এক্সপায়ারি ডেট কবে, এটার মূল্য কত, এটা সব এখানে থাকবে। যখন ক্লায়েন্ট নিবে, কাস্টমার নিবে, তখন সকল তথ্য ইম্পোর্টারের ওই স্টিকারে দেওয়া থাকবে। এখন এটা আপনি একটা ইউজ করছেন, ট্যাগ ইউজ করছেন বা কোড ইউজ করছেন, যেটা আপনি একাই বুঝবেন, আর কেউ বুঝবেন। এটা ভালো একা একা বুঝলে হবে না, এটা সবাইকে বুঝাইতে হবে যে এই প্রোডাক্টটা কি, প্রোডাক্ট কাজকে এটা কি ইম্পোর্ট করলো, এটা সব জানতে হবে। এটা আছে এটার মধ্যে। এটা যে ইম্পোর্ট হয়ে মালয়েশিয়া থেকে আসছে, না কেরানীগঞ্জ থেকে আসছে, না আপনি এটা বাউচার করে দিলে হবে না। আপনাকে বিএসটি ছাড়পত্র থাকতে হবে। যেটা বিএসটি বাধ্যতামূলক পণ্য, এগুলো বিএসটি ছাড়পত্র থাকতে হবে। ছাড়পত্র না থাকলে ওটা আমরা ধরে নেব ওটা অবৈধ। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনারা অরিজিনাল ইয়ার মধ্যে, এই কোর্টের মধ্যেই আবার রিফিল করে আবার কেরানীগঞ্জে চক বাজারে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। ওইগুলো যে আপনার প্রোডাক্ট না, ওগুলো যে আপনার প্রোডাক্ট, এগুলো তো আপনি প্রমাণ করতে হবে না। প্রমাণ কীভাবে করবেন? তার মানে এটা ছাড়পত্র আছে নাই, এটা বৈধ চ্যানেলে আসে নাই। তো বৈধ চ্যানেল তো অন্য শ্যাম্পু আসছে, সেগুলো বিক্রি করেন। এগুলো বিক্রি করলে আপনাদের লাভ বেশি হয় সম্ভবত। তাহলে আপনি কেন এটা বিক্রি করছেন? অবৈধভাবে প্রোডাক্ট কেন আপনি তারা সহযোগিতা করতেছেন? সে বৈধতা আনলে সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, সে বিএসটি থেকে গুণগত মান টেস্ট করতেছে না। এটা কি মাথায় ইউজ করা যাবে কিনা? সরকার একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে যে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী হলে এটা শ্যাম্পু, একটা স্ট্যান্ডার্ড আছে, এটা নাম্বার আছে একটা 1269। সব ঠিকঠাক থাকলে দেন আপনি এটা মার্কেটে বাজারজাত করতে পারবেন। তার আগে তো করার সুযোগ নাই। তা আপনি এনে তারা অবৈধভাবে আনতেছে, আপনি তাদের এগুলো বিক্রি করে তাদের সহযোগিতা করতেছেন কেন? নিশ্চয়ই বেশি লাভের আশা করতেছেন। কারণ বৈধ পথে আনার তো শ্যাম্পু আছে বাংলাদেশে, বহুত লোক ইম্পোর্ট করে আনতেছে, তাদেরগুলো নেন। তারা তো সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে বা বিএসটি থেকে টেস্ট করে ভুল করতেছেন না, করতেছে। আপনি তাহলে যারা এই যে অবৈধ পথে আছে তাদেরগুলো কেন বিক্রি করছেন বলেন? না, রিটেল কাস্টমার চাহিদা করলে হবে না। কাস্টমারকে তো ভালো জিনিস দেওয়ার দায়িত্ব আপনারও আমাদের সবারই, ঠিক আছে? এটা নাই না, কিছু করলে হবে না, সব থাকতে হবে। কিছু আমি দেখতেছি, আমি যেটা চাবো সেটা দেবেন আপনি। এটা আছে, আমি যেটা বলতে এটা আছে। আপনি করতে পারেন না তো, এটা তো ইম্পোর্ট করবে, সে করবে। আপনি তো ইম্পোর্ট করেন না। আমারই করতে হয়, কারণ আমি ওখান থেকে অর্ডার দিয়ে যে ওই যে শোয়েব এন্টারপ্রাইজ, যার মাধ্যমে আমরা মালটা আনাই, যে হ্যাঁ, ওটা আমার পণ্য যেহেতু অর্ডার করা, তাহলে আমারটা আমার করে নিতে হয়। এটা আসে কিভাবে? লাগেজে চলে আসে? তাহলে ইম্পোর্ট হয়ে আসে। ইম্পোর্ট করলে তো আপনার এটা তো কাস্টমস আটকানোর কথা। কাস্টমস থেকে তো বের হয়েছে কিভাবে? না, কাস্টম থেকে বের আপনি মিসডিক্লেয়ার দিচ্ছেন। কাস্টমার এইচএস কোড আছে। যারা সিএনএফ যারা ওরা ছাড়ায় না না, সিএনএফ ছাড়াবে কি? বিএসটি ছাড়পত্র ছাড়া ছাড়ানোর কোনো সুযোগ নেই। যেগুলো বিএসটির পণ্য, বাধ্যতামূলক পণ্য, এগুলো বিএসটি ছাড়পত্র ছাড়া কাস্টম থেকে চালানোর কোনো সুযোগ নেই। এসআই কোডায় লক থাকবে। আপনি মিসডিক্লেয়ার দেন। ওইটা থাকলো, তাহলে তো আপনাকে বিএসটি থেকে টেস্ট করে গুণগত মান ঠিক আছে কিনা না, ওটা নিতে হবে তো। ওটা সে পৌঁছে না, এটা আপনার বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। এখন স্যার বলছে যেটা বলবো সেটার কাগজ দেখাইতে, অন্যটা থাকলেও সেটা না মানি। আপনার এগুলার স্টিকার লাগানো ঠিক আছে, দেখা অসুবিধা না। আপনি দেখালে তো আপনাকে ধন্যবাদ দেবো। আমরা তো আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই, আপনারা সচেতন করতে আসছে। এখানে আপনারা বিএসটি যেগুলো বাধ্যতামূলক পণ্য, বিএসটি স্টিকার দেওয়া থাকবে, বিএসটি চিহ্ন দেওয়া থাকবে, আমদানিকারকের নাম থাকবে। কিছু শোনেন, কিছু করার এক্সিবিশন এরকম না। আমি বলি যতবার ইম্পোর্ট হয়ে আসবে ততবারই এটা টেস্ট করতে হবে। কারণ একটা কোম্পানি এখন একটা বানাচ্ছে, চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো
তো এটা আপনি দিচ্ছেন, আপনি ঠিক আছে, আমি দেখাচ্ছি এটা নিয়েছেন 25 সালে। 25 আগস্টে এই যে 3-4 মাস আগে। আচ্ছা নিলেন, অসুবিধা নেই, এটা কিনে এলো শোয়েব এন্টারপ্রাইজ, ঠিক আছে নিল, সে 5টা নিচ্ছেন, আপনি সিটাপিল নিচ্ছেন, ভালো কথা। তো সেগুলো তো স্টিকার থাকতে হবে এখানে। যদি স্টিকার না থাকে তাহলে আমার বৈধটা অবৈধ হয়ে যাবে, আপনি বুঝবো কীভাবে? আমি তো বিক্রি করছি, স্টিকার লাগান নাই, আছে তাহলে আপনার অবৈধ। আবার এটা মোবাইল কোড, এটা যদি এমন হয় যে আপনার কাগজ চাইছি আমরা দেখাতে পারেন না, কাগজ থাকলেও এটা তোমার কোড অ্যালাউ করবে না, আপনাকে ইনস্ট্যান্ট দেখাইতে হবে। এটা ভ্রাম্যমাণ আদালত, মানে এখানে কোডটা আপনার এখানে বসছে, আর এখানে আপনি আসছে আর কি, দেখাতে হবে। তো এটা নাই, এটার কাগজ নাই, আপনার কোনোটা এটা নাই। আপনি যে সিটাবিলে কয়েকটা দেখাইছেন আগে 25 সালের, এটার প্রোডাকশন ডেট কবে? এক্সপায়ার হলো 2/27, প্রোডাকশন ডেট নাই, এক্সপায়ার ডেট আছে। 3 বছর থাকে, 3 বছর আগে। ঠিক আছে, থাকুক এটা। অক্টোবর 25-এ করাইছিলাম এই জিনিসকে। মোহাম্মদ স্যাম্পল বাড়ি করবো, শেষ করে দিতে। প্যান্টিন, এটা প্যান্টিন কীভাবে আসলো? এটা এটা ইম্পোর্ট হয়ে আসছে। ইম্পোর্ট হয়ে আসলো কে? প্রক্টর কেমন আনো? তোর নাম বাজেই আনুক, তার নাম ঠিকানা কই? এই কাগজ লেবেল লাগানো হয় না। লাগান নাই মানে তো নাই এটা। যেগুলো কই থেকে আসছে? ইন্ডিয়া? না, এটা দুবাই। দুবাই থেকে আসছে। দুবাই থেকে আসছে, তো এটার ইয়া কই, ছাড়পত্র কই? না স্যার, এই একটা আছে স্যার, এই যে 25 সালে একটা ছাড়পত্র নিয়েছিল স্যার, অক্টোবরে ক্রিম আর ফেস ওয়াশ নিশ্চিত, ফেস ওয়াশ এটা বলছেন, ঠিক আছে নেন। আপনি এইগুলো বলেন, এগুলো এটা করা হয় না, এটা নাই। এটা নিউট্রিয়েন্ট আছে। বিয়ে আছে, পার্টির কাছ থেকে নেওয়া। পাঠিয়ে গেছে। আপনি কী করবেন শুনেন, আমরা হিউজ পরিমাণ এই যে নেভিয়া ক্রিম আমরা চকবাজার থেকে নিচ্ছি, দেখছি এখন বানাইতেছে বৈশা বৈশা। তো এটা আমরা নিচ্ছি এখন, এইটা যে ওই প্রোডাক্ট আপনি কীভাবে বুঝবেন বলেন? আপনি পাঠিয়ে কীভাবে বিশ্বাস করবেন? বিশ্বাস করতে পারবেন? এটা যদি বৈধ চ্যানেলে আসতো, বিএসটি ছাড়পত্র থাকতো, টেস্ট হইতো, টেস্ট হলে না বোঝা, টেস্ট ছাড়া কিন্তু এটা খালি মোড়কে দেখে বোঝার কোনো উপায় নেই। তো এইগুলো যারা অবৈধতা আনতেছে তাদের আপনারা এখানে দোকান পোস্টার দিয়ে বসিয়ে তাদের সহযোগিতা করতেছেন, এটা তো করা যাবে না। সরকার আইন করছে, নিয়ম নীতি আছে, ওইগুলো ফলো করেই ব্যবসা করতে হবে। আমরা আগে আপনার এখানে কিন্তু আমরা গত আগস্ট সেপ্টেম্বরে আসছিলাম, এখানে দায়িত্বশীল যারা ছিলেন তারা বলছিলেন যে আগামী 30 দিনের মধ্যে এগুলো যেগুলো বিএসটিআই বাধ্যতামূলক পণ্য, বিএসটিআই স্টিকার, ইম্পোর্টার নাম ঠিকানা সব থাকবে। তো আপনারা কিন্তু করেন নাই, এইভাবে করলে হবে? এখন আপনার তো বিএসটিআইয়ের হাতের মুঠো, আমরা আসবো না। আপনারা যদি মনে করেন যে বিএসটিআই আজকে আসলো, আবার 6 মাস পরে আসবে, তাদের একটা জরিমানা করবে, এভাবে চলি, এটা করে কিন্তু পার পাবেন না, পার পাওয়ার সুযোগ নাই। এখন অনেক ইয়ে আছে, এখন আমাদেরও ধরেন লোকবল বাড়ছে, আপনারা সবাই মিলে যৌথভাবে করে ফেলতে হবে। আপনাদের করতে হবে। জিনিসগুলো ওভাবে তুলে রাখা যাবে।